সুপ্রিয় দর্শক, বঙ্গোপসাগরের নীল জলরাশি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় গণমাধ্যম এবং সেদেশের জেলের এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ নাকি ধাক্কা দিয়ে একটি ভারতীয় মাছ ধরার ট্রলারকে ডুবিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমার কাছে। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী এফবি প্যারামান্টা নামের 11 নামের একটি ট্রলার ডুবিয়ে দেওয়ার 5 জন জেলে নিখোঁজ রয়েছে এবং 11 জনকে উদ্ধার করা হয়েছে। জেলেরা সরাসরি আঙ্গুর তুলেছে আমাদের নৌবাহিনীর দিকে, কিন্তু মুদ্রার উল্টো ফিটে কি? বাংলাদেশের নৌবাহিনী এই দাবিকে শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং একে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বা উড়িয়ে দিয়েছে। আমরা আজ এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব, দেখব কিভাবে আন্তর্জাতিক জলসীমায় এই সীমান্ত ইস্যুকে পুঁজি করে এক নতুন করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে এবং কেন ভারতীয় গণমাধ্যম এই দাবিটিকে টেকনিক্যালি ধোপে টিকবে কি টিকবে না এবং টেকনিক্যাল বলেছেন, এবং সেই জিনিসগুলোকে টেকনিক্যালি কি বলছেন সেই বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু নিউজগুলোকে দেখে আসি যে কি ঘটেছিল ঘটনাটা। এই যে দেখেন, এখানে বলা হচ্ছে ভারতীয় জাহাজ ডুবিয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে ভারতীয় জেলেদের দাবি, বাংলাদেশের নৌবাহিনীর ট্রলার ডুবিয়েছে, নৌবাহিনী তা খণ্ডন করেছে এবং তা ঘটনা তদন্ত চলছে। সীমান্তে নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা চলছে। ভারতীয় জেলেদের এই দাবি নিয়ে একটা আলোচনা চলছে এবং এই দাবিটা কিন্তু এর টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে এবং সেটা আপনি দেখেন, ফিশারিজ স্প্রেডেড দ্য ডেথ বিফোর বাংলাদেশি পেট্রোল ভেসেল সান ইন্ডিয়ান ট্রাভেলার্স সার্ভাইভার্স। সেখানেও কিন্তু তারা এই ঘটনাটাকে তুলে ধরেছে, খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছে। আপনারা সেই জিনিসটা দেখার চেষ্টা করছিলাম। এই ঘটনার আলোকে আসলে কি ঘটতে যাচ্ছে এই দাবিটা নিয়ে, এই পুরো বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। ভারতীয় গণমাধ্যমের বয়ান অনুযায়ী যেটা বলা হয়েছে, জেলেরা দাবি করেছে তারা ভারতীয় জলসীমার মধ্যেই মাছ ধরছিল। তাদের অভিযোগ, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ পরিকল্পিতভাবে তাদের ট্রলারকে ধাক্কা দেয়। 16 জন জেলের মধ্যে বাকি 5 জন এখনো নিখোঁজ রয়েছে, একজনের মৃত্যুর খবরও আসছে। কেন জেলেরা সরাসরি নৌবাহিনীকে দায়ী করছে? এটি কি কেবলই ভুল বোঝাবুঝি, নাকি সীমান্ত এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় ধরা পড়ার ভয় থেকে বাঁচানোর একটি আগাম কৌশল? আন্তর্জাতিক জলসীমা বা আইএমবিএল, ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন যেটাকে বলা হয়, এলাকায় এই ধরনের অভিযোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবেই উল্লেখ করা হয়। ভারতীয় এই অভিযোগের মুখে বাংলাদেশের নৌবাহিনী মোটেও চুপ থেকে বসে থাকেনি বলা হচ্ছে। তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত সত্য তুলে ধরেছে। নৌবাহিনী জানিয়েছে সেই সময় তাদের একটি জাহাজ রুটিন টহলে ছিল এবং সেটি সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব জলসীমার ভিতরে অবস্থান করছে। অর্থাৎ ভারতীয় ট্রলারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন বা কারণ নৌবাহিনীর ছিল না। সবচেয়ে বড় প্রমাণ হলো ভারতের নিজস্ব কোস্ট গার্ডের মেরিটাইম রেস্কিউ যে কোঅর্ডিনেশন সেন্টার রয়েছে, এমআরসিসি, সরাসরি বাংলাদেশকে জানিয়েছে যে এটি একটি দুর্ঘটনা। এখানে কোনো যুদ্ধজাহাজ ধাক্কার খবর বিষয়ে তারা উল্লেখ করেনি। নৌবাহিনী কেবল খণ্ডনই করেনি, তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং যৌথ তদন্তে সহযোগিতা করেছে। নৌবাহিনীর দাবি, এটি কোনো সংঘাত নয়, বরং এটি যান্ত্রিক আবহাওয়াগত দুর্ঘটনা হতে পারে, যাকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। বঙ্গোপসাগরের এলাকায় জলসীমা লঙ্ঘন করাটা নতুন কিছু নয়। মাত্র এই ডিসেম্বরে ভারতীয় কোস্টগার্ড একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে। আবার বাংলাদেশের নৌবাহিনী নিয়মিতভাবে ভারতীয় ট্রলার আটক করে যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ চুরি করতে আসে বা জলসীমায় আসে। গভীর সমুদ্রে অনেক সময় জিপিএস বা কারিগরি ত্রুটির কারণে জেলেরা সীমান্ত অতিক্রম করে ফেলে, কিন্তু সেটাকে যুদ্ধজাহাজের ধাক্কা বলে চালিয়ে দেওয়াটা একটা ধরনের ব্ল্যাকমেলিং ছাড়া আর কিছু নয় বলে অনেকে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঘটনার টাইমিং অত্যন্ত রহস্যজনক। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার যখন স্থিতিশীলতা বা অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে রয়েছে, তখন সীমান্ত এলাকায় এই ধরনের কৃত্রিম উত্তেজনা সৃষ্টির পিছনে কি কোনো বড় ধরনের নীল নকশা আছে? ভারতীয় কিছু গণমাধ্যম যেটাকে তথ্য যাচাই ছাড়া সরাসরি বাংলাদেশ নৌবাহিনীকে খলনায়ক বানাচ্ছে, তা কি প্রতিবেশী দুই দেশের সম্পর্কে আরো অবনতি ঘটনার কোনো সুপরিকল্পিত প্রয়াস হিসেবে দেখা যাচ্ছে? ভারতীয় জেলেদের দাবি এবং বাংলাদেশের জেনারেল নৌবাহিনীর জোরালো খণ্ডন, এই দুই মেরুর অবস্থানকে সত্য চাপা পড়ে যাচ্ছে। তবে উদ্ধার হওয়া 11 জন জেলের জবানবন্দি এবং নৌবাহিনীর রাডার ডাটা বিশ্লেষণ করলে পরিষ্কার হয়ে যাবে আসলে ঘটনাটা কি ঘটেছিল। আমরা আশা করি আন্তর্জাতিক এবং যৌথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং কোনো পক্ষের মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য যেন দুই দেশের কোস্টগার্ড এবং নৌবাহিনীর মতো অনাকাঙ্ক্ষিত যুদ্ধান্তের পরিবেশ তৈরি না করে। বাংলাদেশের সীমানা রক্ষা করা নৌবাহিনীর দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে আমাদের নৌবাহিনী সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলে বলে দাবি করছে। ভিত্তিহীন অভিযোগ দিয়ে এই ধরনের গৌরবময় বাহিনীকে বিতর্কিত করা সহজ হবে না, এই কথা নৌবাহিনী বলছে।
কিন্তু বিশ্লেষণে যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই উত্তেজনা যে আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং এর ফলাফল যে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। তবে একটা আশানী সংকেত কিন্তু আমরা দেখছি এবং এর মাধ্যমে সামনে বাংলাদেশ ভারতের ভিতরে কোনো যুদ্ধংদেহী বা কোনো অবস্থা তৈরি হয় কিনা বা যে পরিবেশ চলছে সেই পরিবেশ থেকে আসলে কোন দিকে বাংলাদেশ মন নেবে সেটা এখন সময়ের দেখার বিষয়। আমরা দেখি ভবিষ্যৎ কি আছে দর্শক। আজকে এ পর্যন্তই। দেখা যাক বাংলাদেশ ভারতের এই উত্তেজনা কোন দিক পর্যন্ত যায়। আপনাদের কমেন্ট আপনারা লিখবেন কি হতে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।